উৎকল সীমান্ত পেরিয়ে জলেশ্বরে রাত্রিবাস করার পর সকালে মহাপ্রভু পৌঁছলেন রেমুনা গ্রামে। এই রেমুনায় রয়েছে বিখ্যাত ক্ষীরচোরা গোপীনাথের মন্দির। মন্দিরে পৌঁছেই গোপীনাথ দর্শন করলেন গৌরাঙ্গদেব। ভক্তবৃন্দ সহ সংকীর্তন আরম্ভ করলেন মন্দিরের সামনে। নৃত্য গীত সহ সংকীর্তন। মহাপ্রভুর পূর্ব কথা মনে পড়ছিল। এই ক্ষীরচোরা গোপীনাথের কথা তিনি শুনেছেন। ভক্ত বাঞ্ছা পূরণকারী গোপীনাথ। আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন তিনি। গোপীনাথের প্রসিদ্ধ প্রসাদ ক্ষীর। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বরপুরী তাঁরে কহিয়াছে কথা। সারাদিন কীর্তন গান আর নৃত্য, সময় অতিবাহিত হয়ে যায়। মহাপ্রভু ক্ষীরচোরা গোপীনাথের কাহিনী বললেন ভক্তদের। মাধবেন্দ্র পুরীর জন্য গোপীনাথ ক্ষীর প্রসাদ চুরি করে রেখেছিলেন। বহু পূর্বের কথা। মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে এসেছিলেন। বৃন্দাবন ভ্রমণ করতে করতে এসেছিলেন গোবর্ধনগিরিতে। প্রেমে মত্ত মাধবেন্দ্র পুরী গোবর্ধনগিরি পরিক্রমা করতে গিয়ে স্থানে স্থানে প্রেমে অচেতন হয়ে যেতেন। ভাবাবেশে বিহ্বল হয়ে এসেছিলেন গোবিন্দ কুণ্ডে। সেখানে কুণ্ডে স্নান সমাপন করে সন্ধ্যায় আশ্রয় নিয়েছিলেন বৃক্ষতলে। রাত্রিবাস করবেন গাছের তলায়, এটাই ঠিক করেছিলেন সংসার ত্যাগী সন্ন্যাসী মাধবেন্দ্র পুরী। সারাদিন পথ পরিক্রমা, ভোজন সমাপন হয়নি। এমন সময় এক গোপবালক দুগ্ধ ভাণ্ড নিয়ে উপস্থিত হয়েছিল পুরী সন্ন্যাসীর সামনে। বালক বলেছিল, পুরী, এই দুগ্ধ তুমি পান করো। তুমি তো কোনো কিছুই মেগে খাও না, কি ধ্যান করো তুমি জানি না, এই দুগ্ধ তুমি গ্রহণ করো। মাধবেন্দ্র পুরী বলেছিলেন, কে তুমি বালক? তোমার বাস কোথায়? আমি যে উপবাসে আছি এ তুমি কেমন করে জানলে? গোপবালক বলেছিলেন, আমি এই গ্রামেতেই বসবাস করি। আমাদের গ্রামে কেউ উপবাসী থাকে না। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার। অযাজক জনে আমি, দিয়ে তো আহার। কুণ্ড থেকে জল নিয়ে মেয়েরা তোমাকে দেখেছিলেন, তাঁরাই এই দুগ্ধভাণ্ড পাঠিয়ে দিয়েছেন। তুমি এই দুগ্ধ পান করে ভাণ্ডটি ধুয়ে রেখে দেবে, আমি এসে এটি নিয়ে যাব। মাধবেন্দ্র পুরী দুগ্ধ পান করে ভাণ্ডটি ধুয়ে রেখে দিয়েছিলেন, কিন্তু আর এলো না গোপবালক। বিস্মিত হয়েছিলেন মাধবেন্দ্র পুরী। রাত্রে শুয়ে শুয়ে ঠাকুরের নাম করছিলেন, কিছুতেই ঘুম আসছে না। গোপবালকটির মুখ বারবার ভেসে উঠছিল চোখের সামনে। শেষ রাতে তন্দ্রার মধ্যে স্বপ্নে পুরী গোসাই দেখলেন সেই বালককে। স্বপ্নের মধ্যে সেই বালক গোসাইকে নিয়ে গিয়েছিলেন হাত ধরে এক কুঞ্জের কাছে। কুঞ্জ দেখিয়ে বলেছিলেন, এই কুঞ্জেই আমার বাস। দীর্ঘকাল আমি এখানে রয়েছি। শীত গ্রীষ্ম বৃষ্টি দাবাগ্নিতে মহা দুঃখ পাই। তুমি আমাকে এই কুঞ্জ থেকে বার করে নিয়ে চলো ওই গোবর্ধন পর্বতে। সেখানে মঠ স্থাপন করে আমাকে প্রতিষ্ঠিত করো। আমার অঙ্গমার্জন করে স্নান করাও কুণ্ডের জলে। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আবার করিবে সেবন। বালক বলেছিলেন, আমি গোবর্ধনধারী শ্রী গোপাল। বালক অন্তর্ধান হতেই মাধবেন্দ্র পুরীর ঘুম ভেঙে গিয়েছিল। সারা দেহে এক অদ্ভুত পুলক, অপূর্ব রোমাঞ্চ। কেমন যেন হয়ে গিয়েছিলেন গোসাই। এ কি করেছেন তিনি? শ্রীকৃষ্ণকে দর্শন করেও চিনতে পারেননি। দুঃখ বেদনা আর অনুশোচনায় আকুল হয়ে কেঁদেছিলেন তিনি। তারপর সুস্থির হয়ে প্রাতঃস্নান সম্পন্ন করেছিলেন কুণ্ডের শীতল জলে। এরপর গ্রামের মধ্যে গিয়ে বলেছিলেন সমস্ত ঘটনা। গ্রামবাসীরা কুঞ্জে উপস্থিত হয়ে কুঞ্জের ঝোপঝাড় পরিষ্কার করে মাটি খুঁড়ে যথার্থই মহাভাবী ঠাকুরকে উদ্ধার করেছিলেন। গ্রামের মধ্যে শক্তিশালী মানুষেরা একত্র হয়ে ঠাকুরকে
গোবর্ধন পর্বতের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন। ব্রাহ্মণরা সমস্ত নবঘট নিয়ে জল এনেছিলেন গোবিন্দকুণ্ড থেকে। ভেরি বেজে উঠেছিল, দধি দুগ্ধ নিয়ে অভিষেক হয়েছিল গোপালের। তারপর ষোড়শোপচারে পূজা, ভোগ, অন্নকূট সম্পন্ন হয়েছিল। গোপাল প্রতিষ্ঠিত হবার পর পুরী গোসাই নিয়মিত সেবা করতেন গোপালের। সমস্ত ব্রজবাসী জেনেছিলেন যে গোপাল প্রকট হয়েছেন। দলে দলে নরনারী আসতেন গোবর্ধন পর্বতে প্রতিষ্ঠিত এই গোপালকে দর্শন করবার জন্য। ভোগ রাগের জন্য নিয়মিত দ্রব্য আসত। মথুরার ধনী ও মানী লোক স্বর্ণ, রৌপ্য, মূল্যবান বস্ত্র নিয়ে আসতেন গোপালকে নানা সাজে সাজাবার জন্য। একজন ক্ষত্রিয় ভক্ত মন্দির নির্মাণ করিয়ে দিয়েছিলেন। একজন ব্রজবাসী গাভী দান করতে শুরু করায় গোপালের 10,000 গাভী হয়েছিল। পুরী গোসাই একাকী গোপালের বিষয়াশয় দেখাশুনো করে নিয়মিত পূজা, ভোগ রাগের জন্য গৌড় দেশ থেকে 2 বৈরাগী এসে যোগ দিয়েছিলেন পুরী গোসাইয়ের সঙ্গে। এই 2 শিষ্যের ওপরে গোপালের সেবার ভার দিয়েছিলেন তিনি। এমনি করেই 2 বছর গোপালের সেবা করেছিলেন মাধবেন্দ্র পুরী। একদিন রাতে স্বপ্ন দেখলেন তিনি। গোপাল বললেন, গোসাই, তুমি আমাকে এত যত্ন আত্তি করো, এত সেবা করো, তবু আমার দেহের জ্বালা নির্বাপিত হলো না। আবার এই তাপ যাতে জুড়ায় সেজন্যে তুমি নীলাচলে গিয়ে সেখান থেকে মলয়জ চন্দন নিয়ে এসো। এই চন্দন আমার দেহে লেপন করলে আমার তাপ শীতল হবে। স্বপ্ন ভেঙে যেতেই পুরী গোসাই প্রেমাবেশে আবিষ্ট হয়েছিলেন। প্রভুর আজ্ঞা অনুসারে তিনি যাত্রা করেছিলেন পূর্ব দেশে। প্রথমে তিনি গৌড় দেশে প্রবেশ করে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করেছিলেন। পুরীর প্রেমে মুগ্ধ আচার্য দীক্ষা গ্রহণ করেছিলেন তাঁর কাছ থেকে। তারপর শান্তিপুর থেকে যাত্রা করে মাধবেন্দ্র পুরী অগ্রসর হয়েছিলেন নীলাচলের পথে। যাত্রাপথে তিনি মুগ্ধ হয়েছিলেন রেমুনায় এসে গোপীনাথ দর্শন করে। গোপালের কথা মনে পড়তেই প্রেমে বিহ্বল হয়ে পড়েছিলেন তিনি। গোপীনাথের সাজসজ্জা, ভোগ রাগ সবই দর্শন করেছিলেন। গোপীনাথের উত্তম ভোগ জানতে চেয়েছিলেন তিনি গোপীনাথের পূজারীর কাছ থেকে। উদ্দেশ্য, সেই রকম ভোগ তিনি তাঁর গোপালের জন্য ব্যবস্থা করবেন। ব্রাহ্মণ পূজারী পুরী গোসাইকে ভোগের বিবরণ দিয়েছিলেন। গোপীনাথের সান্ধ্যভোগ ক্ষীর। 12টি মাটির পাত্রে ভরে ক্ষীর দিতে হয় গোপীনাথের জন্য। এই ভোগের নাম অমৃতকেলি। গোপীনাথের ক্ষীর প্রসাদ প্রসিদ্ধ। পুরী গোসাই স্বচক্ষে সেই ভোগ দর্শন করেছিলেন। ক্ষীরভোগ দর্শন করে মাধবেন্দ্র পুরী গোসাই মনে মনে চিন্তা করেছিলেন, অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। ঠিক সেই সময় ভোগ আরতি সম্পন্ন হয়েছিল। অপলক দৃষ্টিতে দর্শন করে মনে মনে লজ্জা পেয়েছিলেন মাধবেন্দ্র পুরী। তার ভোগের ইচ্ছার জন্য কাউকে কিছু না বলে গোপীনাথকে প্রণাম করে তিনি গ্রামের শূন্য হাটে বৃক্ষতলায় অবস্থান করছিলেন রাত্রিবাসের জন্য। গোপালের নাম করছিলেন মনে মনে, কখনো কীর্তন করছিলেন। ক্ষীর পাওয়ার ইচ্ছাকে অপরাধ মনে করে তিনি পরম লজ্জা পেয়েছিলেন। অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নইলে উপবাস। প্রেমামৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীর ইচ্ছা হইল তাহা মানি অপরাধে। ভোগ আরতি সমাপ্তির পর পূজারী ব্রাহ্মণ গোপীনাথকে শয়ন দিয়ে ঘরে চলে গিয়েছিলেন। রাত্রে তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে গোপীনাথ সেই পূজারী ব্রাহ্মণকে বলেছিলেন, ঠাকুর ওঠো, উঠে মন্দিরের দরজা খোলো, দেখো একটি ক্ষীরের পাত্র আমি রেখেছি এক সন্ন্যাসীর জন্য। আমার আঁচলে ঢাকা ক্ষীর পাত্র আমি লুকিয়ে রেখেছি। তুমি আমার মায়ার জন্য বুঝতে পারোনি। এই ক্ষীর নিয়ে হাটে বসে আছে মাধব সন্ন্যাসী,
তাকে দান করো। স্বপ্ন দেখে পূজারী ব্রাহ্মণের ঘুম ভেঙে গিয়েছিল। স্নান করে শুদ্ধ চিত্তে মন্দিরের দরজা তিনি খুলেছিলেন। তারপর বিস্মিত হয়েছিলেন। ধরার আঁচল তলে পাইল সে ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া হইল বাহির। পূজারী ব্রাহ্মণ ক্ষীরের পাত্র নিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে হাটে উচ্চৈস্বরে ডাকতে শুরু করেছিলেন মাধবেন্দ্রপুরীর নাম নিয়ে। মাধবেন্দ্রকে তো পূজারী ব্রাহ্মণ চেনেন না, অথচ গোপীনাথ তাঁর জন্যে ক্ষীর প্রসাদ চুরি করে রেখেছেন। কি ভাগ্যবান সেই সন্ন্যাসী! কোথায় সেই মাধবেন্দ্রপুরী? হাটের মাঝখানে এসে পূজারী ব্রাহ্মণ ডাকছিলেন। বৃক্ষতলায় বসেছিলেন পুরী গোসাই। অবাক হয়ে শুনছিলেন পূজারী ব্রাহ্মণের ডাক। কি বলছিলেন তিনি? ক্ষীর লেহ এই যার নাম মাধবপুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। ক্ষীর লয়া সুখে তুমি করহ ভক্ষণ, তোমা সম ভাগ্যবান নাহি ত্রিভুবনে। পুরী গোসাই এগিয়ে গিয়ে পরিচয় দিয়েছিলেন পূজারী ব্রাহ্মণকে। ক্ষীর দিয়ে পূজারী ব্রাহ্মণ দণ্ডবত হয়ে প্রণাম করে সমস্ত স্বপ্নের বৃত্তান্ত বলেছিলেন। ক্ষীর হাতে নিয়ে পুরী গোসাই স্তব্ধ হয়ে যান। তার দু চোখ বেয়ে অবিরল ধারা বয়ে চলছিল। অবাক হয়ে বলেছিলেন, কি ভাগ্য আমার! আমার মতো একজন সাধারণ সন্ন্যাসীর জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর প্রসাদ চুরি করে রেখেছেন। পুরী গোসাই প্রেমাবৃষ্ট হয়ে ক্রন্দন করেছিলেন। প্রেম দেখে পূজারীও বিস্মিত হয়েছিলেন। ক্ষীর ভক্ষণের পর পাত্রটি ধুয়ে মাধবেন্দ্রপুরী সেই পাত্রটিকে রেখেছিলেন বহির্বাসের মধ্যে। রাত্রি শেষ হতেই অন্ধকারের মধ্যে মাধবেন্দ্রপুরী রেমুনা ত্যাগ করেছিলেন। কারণ এই কাহিনী প্রচারিত হলে ভিড় হবে, এতে তার প্রতিষ্ঠা হতে পারে। এই ভয়ে পুরী গোসাই গোপীনাথকে প্রণাম করে চলে গিয়েছিলেন নীলাচলে। নীলাচলে জগন্নাথ দর্শন করে মাধবেন্দ্রপুরী বিহ্বল হয়েছিলেন। জগন্নাথের সেবকের কাছে গোপালের বৃত্তান্ত বলেছিলেন। গোপাল চন্দন চেয়েছেন। এ কথা শুনে জগন্নাথের সেবকেরা যত্ন করে চন্দন কর্পূর সংগ্রহ করেছিলেন। তারপর সংগৃহীত সমস্ত চন্দন ও কর্পূর রাজপাত্রের সাহায্যে এক ব্রাহ্মণ সেবককে বহন করবার জন্য পুরী গোসাইকে সঙ্গে দিয়েছিলেন জগন্নাথের সেবকেরা। চন্দন সংগ্রহ করে পুরী গোসাই নীলাচল ত্যাগ করে আবার পৌঁছে গিয়েছিলেন রেমুনায়। গোপীনাথের চরণ দর্শন করে প্রেমাবেশে নৃত্যগীত করেছিলেন তিনি। পূজারী ব্রাহ্মণ তাকে চিনতে পেরেই সম্মান দিয়ে মন্দিরে অবস্থানের বন্দোবস্ত করেছিলেন। ক্ষীর প্রসাদ দিয়েছিলেন তাকে। সেই রাতেই দেবালয়ে রাত্রিবাস করার সময় স্বপ্নে আবার গোপালের দর্শন পেয়েছিলেন মাধবেন্দ্রপুরী। গোপাল বলেছিলেন, মাধব, কর্পূর চন্দন যা নীলাচল থেকে এনেছ সেগুলো গোপীনাথের অঙ্গে লেপন করো। মাধবেন্দ্রপুরী অবাক হয়ে তাকিয়েছিলেন। গোপাল বলেছিলেন, গোপীনাথের অঙ্গ আর আমার অঙ্গ অভিন্ন। ক্ষীরচোরা গোপীনাথের কাহিনী শোনাতে শোনাতে মহাপ্রভু চৈতন্যদেব মূর্ছিত হলেন ভাবাবেগে। মূর্ছা ভাঙতেই দু চোখের জলে কৃষ্ণ গান গাইতে লাগলেন তিনি। গোপীনাথের সেবক মহাপ্রভুর প্রেম ভক্তি দর্শন করে মুগ্ধ হলেন। সেবক ব্রাহ্মণ বুঝলেন এই তরুণ সন্ন্যাসী অনন্য সাধারণ সিদ্ধ পুরুষ। ঠিক সেই সময় মন্দিরের ভোগ সমাপ্ত হলো। গোপীনাথকে শয়ন দিয়ে পূজারী ব্রাহ্মণ গৌরাঙ্গ দেবের সামনে 12টি ভাঁড় ক্ষীর প্রসাদ এনে হাজির করলেন। করজোড়ে অনুরোধ করলেন, এই প্রসাদ তোমরা সবাই গ্রহণ করো। ক্ষীর দেখি মহাপ্রভুর আনন্দ বাড়িল। মহানন্দে রেমুনায় একদিন অতিবাহিত করবার পর মহাপ্রভু ভক্তগণ সহ আবার যাত্রা শুরু করলেন। দারুণ উৎসাহে আর আনন্দে দীর্ঘ পথ স্বচ্ছন্দে অতিক্রম করে তাঁরা পৌঁছে গেলেন জাজপুর। এই জাজপুর অত্যন্ত পবিত্র স্থান। জাজপুরে মহাপ্রভুর অবস্থানের কাহিনী আমরা পরবর্তী ভিডিওতে উপস্থাপন করেছি। এখনই সাবস্ক্রাইব করুন মোর এয়ার মোর লাইট চ্যানেলটিকে। আরও বাতাস, আরও আলোতে
ভরে উঠুক সবার জীবন।